আপনি বড় ভাই আল্লাহর রাস্তায় বিরত থাকবেন না, আপনারা কন্ট্রোল করুন, নারী এলাকা ছাড়া করুন, বিকল্প ব্যবস্থা করুন, পড়াশোনা হচ্ছে না তার জন্য বিকল্প একটা পদ্ধতি বের করুন। কোনোভাবেই জিরো টলারেন্স মাদকের ব্যাপারে রাষ্ট্র, সমাজ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, জেলা প্রশাসন, আপনার সবকিছু আল্লাহর মধ্যে এখন জিরো টলারেন্স দেখাচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সমাজকে ইনভলভ করতে হবে। এবং আজ থেকে এখানে অনেকে আলো জানাজানি করছেন, আমি এই মসজিদ থেকে এই সময় থেকে একটা বক্তব্য ছড়িয়ে দিতে চাই। এই যে প্রতিরোধ শুরু হলো চুনপুর এই এলাকা থেকে, চুনপুর এই বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত গ্রাম, আমি প্রায় বলি বিভিন্ন জায়গায় বলেছি, বাংলাদেশের আমার মনে হয় সবচেয়ে শিক্ষিত গ্রাম এই চুনপুর। এই চুনপুর থেকে যে যাত্রা শুরু হয় মাদকের বিরুদ্ধে, কিশোর জ্ঞানের বিরুদ্ধে, অন্যায় বিচারের বিরুদ্ধে, সমাজের অপসংস্কৃতির বিরুদ্ধে যে যাত্রা শুরু হলো, এই যাত্রা যাতে লোহাগড়া হয় প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে, শুধু লোহাগড়া না পুরো দক্ষিণ চট্টগ্রামে সব জায়গায় যাতে এই আন্দোলন, এই সচেতনতা ছড়িয়ে যায়, এই কথা বলে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং স্বজনের সম্পর্কে যা